আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। ওয়েক স্টুডেন্টস ইংলিশের পক্ষ থেকে আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ করতে হয় তার কিছু বিষয় নিয়ে। তোমরা এইটা একটা গুরুত্বের সাথে দেখবে এবং মনে রাখবে। যদি তোমরা আমার এই কথাগুলো মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করতে হয় সেটা কিভাবে করবে দেখো। আমি এই যেখানে লিখেছি অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয় এবং অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়। তাহলে এখন সাবজেক্ট পাবে ভার্বের আগে। কোথায় পাবে? ভার্বের আগে, মানে ভার্বের পূর্বে। আর অবজেক্ট পাবে ভার্বের পরে। কিন্তু তোমাদের একটি অভ্যাস রয়েছে, অনেকেরই, সবার নয়, যে সেন্টেন্সের শেষে যে ওয়ার্ডটি থাকে তাকেই তোমরা অবজেক্ট মনে করো। সেটি কিন্তু নয়। তোমরা কিন্তু অবজেক্ট খুঁজবে ভার্বের পরে, কারণ তোমরা প্যাসিভ করবে ভার্বকে। সুতরাং ভার্বের পরে যে অবজেক্ট থাকবে তাকেই সাবজেক্ট বানাতে হবে। আমরা যদি প্রথম সেন্টেন্সটি দেখি, এখানে আছে অল শুড লিড এ সিম্পল লাইফ। এখানকার সাবজেক্ট হচ্ছে অল এবং অবজেক্ট হচ্ছে যে ভার্বের পরে, লিডের পরে, এ সিম্পল লাইফ। তাহলে এ সিম্পল লাইফকে তোমরা সাবজেক্ট বানাবে, অথবা ভার্ব চেঞ্জ করবে। ভার্ব চেঞ্জ কিভাবে করতে হয় আমি পরবর্তী পেজে আলোচনা করব। এখানে ভার্ব চেঞ্জ হলো। এবার এই সাবজেক্টটিকে যখন অবজেক্ট হিসেবে লিখবে তখন তার পূর্বে একটি প্রিপোজিশন লিখতে হবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই লিখতে হয়, এছাড়াও কিছু কিছু ওয়ার্ড রয়েছে, তোমরা পরবর্তী ভিডিওতে তা ইনশাল্লাহ পেয়ে যাবে। তাহলে এখন এই সেন্টেন্সে যেহেতু অল ছিল, তোমার এখানে সাবজেক্ট, এইটিকে অবজেক্ট বানানোর পূর্বে তার সাথে বাই লিখতে হবে। পরবর্তী সেন্টেন্সে দেখো হি হচ্ছে সাবজেক্ট এবং বিল্ট ভার্ব এবং দিস হাউস হচ্ছে এখানে অবজেক্ট। 1991 কিন্তু অবজেক্ট নয়, এটি কিন্তু বসেছে ইন প্রিপোজিশনের পর, এটি প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা কিন্তু ভার্বেজ অবজেক্টটাকে নেব। তাহলে এখানে দিস হাউসকে সাবজেক্ট হিসেবে নিলাম। এবার বিল্ট ভি2, এজন্য ওয়াজ হলো তার আগে। এবার বাই যোগে এই সাবজেক্টটিকে অবজেক্ট বানালাম, হির অবজেক্ট হচ্ছে হিম, অতঃপর অতিরিক্ত ওয়ার্ডগুলো এখানে বসলো, তার পরবর্তীতে অবজেক্টের পরে বসলো। আমরা এখানে পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি সাম বডি হচ্ছে এখানে সাবজেক্ট, অ্যাকিউজড ভার্ব এবং হিম হচ্ছে এখানে অ্যাকিউজড ভার্বের অবজেক্ট। আর কিন্তু ফর স্টিলিং মানি, যে স্টিলিং মানি, এটি কিন্তু ফরের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা এখন হিমকে সাবজেক্ট বানাবো, হিমের সাবজেক্ট হচ্ছে হি। এবার আমরা কি করব, যেহেতু অ্যাকিউজড ভি2, তাহলে এখানে ওয়াজ অ্যাকিউজড হবে। এবার যদি সেন্টেন্সের সাবজেক্ট সামবডি সামওয়ান থাকে, ওয়ান থাকে, তাহলে এইটিকে না লিখলেও হয়, কারণ এটি বোঝা যায়। তাহলে আমরা কি করব, এই যে আমরা এখানে অতিরিক্ত ওয়ার্ডগুলো ছিল ফর স্টিলিং মানি, এটা আমরা লিখে দেব। এবার শেষ সেন্টেন্সটিতে দেখি, ফাদার হচ্ছে সাবজেক্ট, অ্যাডভাইসড হচ্ছে ভার্ব, আর মি এখানে অবজেক্ট, আর নট টু গো আউট অ্যালোন এগুলো অতিরিক্ত ওয়ার্ড। তাহলে এখানে মির সাবজেক্ট হবে আই। এবার অ্যাডভাইসড ভি2 এর জন্য ওয়াজ অ্যাডভাইসড হবে। আমরা এ নট টু গো আউট অ্যালোন এটা আমরা এখানেও লিখতে পারি, আমরা পরবর্তীতেও লিখতে পারি, এটা দুই জায়গাতেই হয়। আমি এখানে বাই যোগে সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে তারপর আমরা অতিরিক্ত ওয়ার্ডটা লিখলাম। আমরা
পরবর্তী পেজে ভয়েসে ভার্ব কিভাবে পরিবর্তন করবে সেটি দেখাবো। দেখো প্রথমে অ্যাক্টিভে যদি V1 থাকে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে প্যাসিভ যখন করবে তুমি সাবজেক্টের পরে এম, ইজ, আর লিখবে, তারপরে ভার্বটিকে V3 করবে। এখন এরপরে তোমার বাই যোগে যে সাবজেক্টটি ছিল অবজেক্ট হবে। আমি এখানে এক্সাম্পল দেখালাম না, এটা ভয়েসের পার্ট 2-তে এক্সাম্পলগুলো দেখাবো, কারণ ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে এক্সাম্পল দেখাতে গেলে। আমরা দ্বিতীয়তে দেখি অ্যাক্টিভে যদি V2 থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে V2 থাকলে আমরা যখন প্যাসিভ করব সে অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো, তারপরে ওয়াজ অথবা ওয়ার লিখবো। যদি সিঙ্গেল হয় মানে সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ লিখবো, যদি প্লুরাল হয় তাহলে ওয়ার লিখবো। মনে রাখবে মানে একজন হলে ওয়াজ লিখবো, আর একজনের বেশি হলে তাহলে আমরা ওয়ার লিখবো, অথবা আমরা V3 লিখবো। 3 নম্বরে দেখো এখানে অ্যাক্টিভে যদি সাবজেক্টের পরে এম, ইজ, আর থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট লিখবো, তারপরে আমরা এম, ইজ, আর যেটা হয় সেটা লিখবো, আয়ের পরে এম এবং থার্ড পারসন সিঙ্গুলারের পরে ইজ, আর অন্যান্যগুলোর পরে আর হবে। তাহলে আমরা এরপর বিইং লিখবো, বিইং এর পরে আমরা V3 লিখবো। আমরা 4 নম্বরে দেখি যদি এখানে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা এটিকে যখন প্যাসিভ করব সেই অবজেক্টটিকে সাবজেক্ট বানানোর পরে যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার লিখব, তারপরে বিইং লিখব এবং V3 লিখে একটা প্রিপোজিশন যোগে সাবজেক্টকে অবজেক্ট বানাবো। আমরা 5 নম্বরে দেখি এখানে যদি দেখো সাবজেক্ট পরে হ্যাভ অথবা হ্যাজ আছে, তারপর V3 আছে, তাহলে আমরা এটাকে যখন প্যাসিভ করব আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে হ্যাভ অথবা হ্যাজ লিখব, তারপরে বিন লিখব, বিন এখানে মনে রাখবে বিন, এবং V3 লিখব, অতঃপর আমরা সাবজেক্টটিকে প্রিপোজিশন যোগে অবজেক্ট বানাবো। আমরা 6 নম্বরে দেখি যদি এখানে সাবজেক্টের পরে দেখো হ্যাড রয়েছে প্লাস V3 রয়েছে, তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব তখন আমরা অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়ে হ্যাড লিখবো, অন্য কিছু নয়, কিন্তু দেখেন শুধুমাত্র হ্যাড, বিন লিখব, এরপরে V3 লিখে প্রিপোজিশন যোগে সাবজেক্টকে অবজেক্ট বানাবো। আমরা এখানে সর্বশেষ যে স্ট্রাকচারটা রেখেছি সেটা হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির আরেকটি নাম রয়েছে ডিফেক্টিভ ভার্ব। যদি তোমরা দেখো সাবজেক্টের পরে ডিফেক্টিভ ভার্ব রয়েছে, তারপরে V1 রয়েছে, তাহলে আমরা এটিকে প্যাসিভ করার সময় আমরা সেই মডাল অক্সিলারি লিখব, লিখে কিন্তু এখানে আমরা লিখব বি, শুধুমাত্র বি লিখব, বি লিখে আমরা V3 লিখব এবং সাবজেক্টকে প্রিপোজিশন যোগে অবজেক্ট লিখব। আমার এই টিপস যদি তোমাদের মনে থাকে তাহলে ইনশাল্লাহ তোমাদের ভয়েস চেঞ্জ করতে গিয়ে আর কোনো ভুল হবে না। তোমাদের অবশ্যই ভার্ব চিনতে হবে, অক্সিলারি চিনতে হবে। তুমি যদি সেন্টেন্সের ভার্বই খুঁজে না পাও তাহলে তোমার পক্ষে আর ভয়েস চেঞ্জ সঠিকভাবে করা সম্ভব নয়। তুমি করবে কিন্তু সেটা ভুল হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে ভয়েস চেঞ্জ পার্ট 2 নিয়ে।